বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরে সুবর্ণ জয়ন্তী বার্ষিক উৎসব উপলক্ষে আগামী 9 জানুয়ারি থেকে 16 জানুয়ারি 8 দিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার রাম ঠাকুর সেবা মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিক সহ অন্যান্য পরিচালকবৃন্দ। প্রসঙ্গত 1977 সালে শ্রী শ্রী রাম ঠাকুর স্বরূপ চতুর্থ মহন্ত মহারাজ শ্রদ্ধেয় শ্রী মধ্যপ বন্দ্যোপাধ্যায়ের আদেশ ও নির্দেশে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বপন বাবু বলেন, বার্ষিক সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হবে 9 জানুয়ারি। সেদিন বিকেলে রয়েছে সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় সেবা মন্দিরের সংস্কৃতি শাখার শিল্পীবৃন্দ। 50 জন গুরুবন কর্তৃক উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহযোগে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তীর শুভ সূচনা। শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ কর্তৃক প্রবচন। 10 জানুয়ারি শনিবার সকালে রয়েছে শ্রী শ্রী রাম ঠাকুরের স্বরূপ সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহোদয়কে নিয়ে ত্রিপুরার রাজ্যের বিভিন্ন সেবা মন্দির থেকে আগত গুরু ভাই বোন ও ভক্তপ্রাণ সুধীজনদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে নগর পরিক্রমা। পরবর্তীতে ভক্তদের মধ্যে রয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। 11 জানুয়ারি রবিবার সকালে অনুষ্ঠিত হবে রক্তদান উৎসব। রক্তদান উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পাশাপাশি ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে। সন্ধ্যায় ভক্তিগীতি ও নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণে রাজ্যের বিশিষ্ট শিল্পীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে 50তম বার্ষিক প্রতিষ্ঠা অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উৎসবের পালন লক্ষ্যে আমাদের সেবা মন্দির থেকে আগামী 9 জানুয়ারি আমাদের পাহাড়তলি কৈবল্যধামের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে 8 দিনব্যাপী এক উৎসবের আয়োজন করা হয়েছে।